কোন পর্যন্ত পড়াইছিলাম? আচ্ছা, আমরা আজকে আরেকটা ব্যবহারটা একটু পরে দেখাই। হ্যাঁ, এই ট্যাগগুলা তোমরা খুব ভালোভাবে জানতে হবে। আমি আবারও বলি, এই ট্যাগের এই 12টা ট্যাগ পড়াইছি, 12টা ট্যাগ খুব ভালোভাবে জানতে হবে। আমি আবারও বলে দেই, এই 12টা ট্যাগ খুব ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, এগুলা ছাড়া তুমি এই অধ্যায় শিখতে পারবে না কিছু। এগুলা ছাড়া এতে কি শিখা সম্ভব না। আমি আবারও বলতেছি, এই 12টা ট্যাগ আমি যদি লিখাই একটু সংক্ষিপ্ত আকারে সবাই দেখার জন্য। একটা হলো পি ট্যাগ ছিল, কি ট্যাগ ছিল? পি ট্যাগ। একটা কি ট্যাগ ছিল? বি ট্যাগ। একটা আই ট্যাগ ছিল, কি ট্যাগ? আই ট্যাগ। একটা ইউ ট্যাগ ছিল, কি ট্যাগ? ইউ ট্যাগ। এবং প্রত্যেকটা জিনিসের যেগুলোর একাধিক ট্যাগ আছে এগুলো পর্যন্ত আমি দেখাই দিছিলাম, মনে আছে তোমাদের? তাই এগুলো কিসের কিভাবে আসতে পারে, এমসিকিউ ক্ষেত্রে কিভাবে প্রশ্ন থাকতে পারে, এটাও আমি বলেছি না? তারপর খেয়াল করেন ইউ ট্যাগ, তারপর হচ্ছে ডেল ট্যাগ, কি ট্যাগ? ডেল ট্যাগ। তারপর কিউ ট্যাগ ছিল, কিউ ট্যাগ ছিল না? কিউ ট্যাগ। তারপর ছিল মার্ক ট্যাগ, কি ট্যাগ? মার্ক ট্যাগ। তো মার্ক ট্যাগ। তারপর ছিল আমাদের বিআর ট্যাগ ছিল, কি ট্যাগ? আচ্ছা, বিআর ট্যাগ। তারপর আমি লিখলাম মার্ক কিউ ট্যাগ, কি ট্যাগ? মার্ক কিউ। তারপর আমার ছিল H1 থেকে H6, H1 থেকে কি H6 ট্যাগ। ওকে, তারপর খেয়াল করেন, তারপর আমরা কি ট্যাগ ছিল? প্রিজার, প্রি ট্যাগ। ওকে, তারপর আমার ছিল কি অ্যাড্রেস ট্যাগ, কি ট্যাগ? অ্যাড্রেস ট্যাগ। তারপর আর কি ছিল বলো তো? 12টা হয়ে গেছে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা এই 12টা ট্যাগ আমরা গত ক্লাসে আপনাদেরকে কভার করাইছিলাম। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ট্যাগ কোন কারণে ব্যবহৃত হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ব্যাখ্যা করছিলাম, মনে আছে তোমাদের? কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এগুলো আমরা ব্যাখ্যা করছিলাম। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা? যারা অনলাইনে আছো সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবা, সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আর ক্লাসটা শেয়ার করে দিবা গ্রুপগুলোতে। ওকে, গ্রুপগুলোতে ক্লাসগুলো শেয়ার করে দাও, আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাইও। হ্যাঁ, আর এই ট্যাগগুলো তো যারা পাইছো তারা একটু মনোযোগ দাও, খেয়াল করো। তাহলে এই 12টা ট্যাগ আমরা পড়াইছি। আজকে আমরা কিছু ট্যাগ করাবো, 4টা ট্যাগ। কয়টা ট্যাগ? 4টা ট্যাগ করানোর পর আমরা এই ফরম্যাটিং ট্যাগের ব্যবহার সম্পর্কে জানবো। কয়টা ট্যাগ করাবো? আরো 4টা ট্যাগ। মোটামুটি 4টা ট্যাগ কমপ্লিট করবো। এইগুলো তেমন একটা আসে না, তারপর আমি দেখাই দিতে হবে। বিষয়টা কি বুঝছেন? যে 4টা দেখাবো এগুলো পরীক্ষাতে তেমন একটা আসে না বললেই চলে। বিষয়টা কি বুঝছো? তাহলে এই 12টা ট্যাগই আমাদের মেন। এই 12টা ট্যাগ কি মেন? ফরম্যাটিং ট্যাগের ভিতর এই 12টা ট্যাগ হচ্ছে প্রধান। কথা কি বুঝতে পারছো? এগুলোর টাইপ কোনটা কোন কারণে ব্যবহৃত, এগুলো যদি মনে রাখতে পারো আজীবন অঙ্ক পারবে। ইয়ে করে রাখো। খেয়াল করো, অনেকে সালাম দিতেছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, খেয়াল করো, আমরা এই 12টা ট্যাগ সম্পর্কে খুব ভালোভাবে জেনেছি গত ক্লাসে। এখন খেয়াল করো, সবাই বোর্ডের দিক তাকাও। আমরা আজকে যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নন ব্রেকিং স্পেস। লিখেন নন ব্রেকিং বা নন ব্রেকিং স্পেস। ট্যাগটার নামই হচ্ছে নন ব্রেকিং স্পেস। তাহলে খেয়াল করেন, নন ব্রেকিং স্পেস। তাহলে এই ট্যাগটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? হ্যাঁ, এই ট্যাগটা মূলত ব্যবহৃত হয়, আমি একটু মনোযোগ দিতে বলছিলাম, এই ট্যাগটা মূলত ব্যবহৃত হয় স্পেস রাখার জন্য। কি রাখার জন্য? স্পেস, অনেকটা বেশি পরিমাণ স্পেস রাখার জন্য এটা কি হয়? ব্যবহৃত হয়। তাহলে এইটা মূলত কোন ট্যাগের ট্যাগ সাইনে ব্যবহৃত না। কি সাইনে ব্যবহৃত না? ট্যাগ সাইনে ব্যবহৃত হয় না। তাহলে খেয়াল করেন, এটা এভাবে হয়। লিখেন নন ব্রেকিং স্পেস এনবিএসপি, লিখেন সেমিকোলন। বুঝছেন? এন্ড চিনেন এটারে বলা হয় এন্ড। ওকে, এন্ড পি এস এন এন বি হবে। সরি, আমি ভুল লিখছি। হ্যাঁ, কারণ নন, এনতে হচ্ছে নন, এনতে কি নন, বিতে হচ্ছে ব্রেকিং, আর এসপিতে কি স্পেস, এসপিতে কি স্পেস। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এটা কিভাবে আসছে। এটার পূর্ণরূপ হচ্ছে, দেখেন আমি আবারও যদি বলি, এনতে হচ্ছে নন, বিতে কি ব্রেকিং, BREAKING ব্রেকিং, আর এসপিতে কি ভাইয়া
স্পেস, এসপিতে কি স্পেস, তাহলে এটা কি বলা হয় নন ব্রেকিং স্পেস, অর্থাৎ এটা মূলত নন ব্রেকিং স্পেস, স্পেস ব্যবহার করার জন্য এটা ব্যবহৃত হয়। কোন ট্যাগের মাঝখানে স্পেস রাখার জন্য, কি রাখার জন্য, এই কোন আউটপুটের কোন এলিমেন্টের মাঝখানে স্পেস রাখার জন্য কি ব্যবহৃত হয় বলেন তো, নন ব্রেকিং স্পেস। যেমন আমি যদি বলি, খেয়াল করেন, আমি যদি বলি ধরেন এটা উক্তি আছে না, মনে করেন কোন একটা উক্তি লেখার পর, এভাবে লেখার পর কবির নামটা এখান থেকে লেখা হয় না একেবারে শেষের দিকে, অনেকটা জায়গায় স্পেস দিয়ে শেষের দিকে লেখা হয় না। ওই জন্য আপনারা ধরেন একটা কবিতার লাইন আছে, লেখার পর এরপরে শেষের দিকে বলা হয় না এই উক্তি লেখা, একবারে নিচের দিকে বলা হয় না, তাহলে এই সামনে যে অনেকগুলো স্পেস আছে নেই, তাহলে এই স্পেসটা রাখার জন্য কি কি ট্যাগ ব্যবহৃত হবে, নন ব্রেকিং স্পেস, নন ব্রেকিং স্পেস। বিষয়টা কি বুঝতেছেন? তাহলে খেয়াল করেন, আমরা বুঝতে পারলাম যে নন ব্রেকিং স্পেসটা কোথায় কখন ব্যবহৃত হবে। লিখেন NBSP, তারপর কি হবে সেমিকোলন, NBSP সেমিকোলন। সাধারণত কোনো লেখার সাধারণত কোনো লেখার মাঝখানে ফাঁকা স্পেস, ফাঁকা জায়গা। আচ্ছা লিখেন এক ট্যাপ সমপরিমাণ, এক ট্যাপ সমপরিমাণ এক ট্যাপ সমপরিমাণ ফাঁকা জায়গা রাখার জন্য ব্যবহৃত। জাস্ট তুমি ব্যবহারটা মনে রাখবে, এটা এক্সাম্পল দেখার প্রয়োজন নাই, কিভাবে ব্যবহার করে এটা আমরা যখন অঙ্ক করাবো তখন দেখাই দেবো। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যে কথা হচ্ছে যে সাধারণত কোনো লেখার মাঝখানে এক ট্যাপ সমপরিমাণ ফাঁকা জায়গা রাখার জন্য কি ব্যবহৃত হয় বলেন তো, NBSP, তারপর কি সেমিকোলন, অর্থাৎ এটাকে বলা হয় নন ব্রেকিং স্পেস, এটার পুনরূপ কি নন ব্রেকিং স্পেস, তারপর সেমিকোলন, তারপর কি হয় ব্যবহৃত হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত। আচ্ছা আমাদের লাইভটা অনেক ক্লিয়ারলি দেখা যায় না তোমার না। আচ্ছা সবাই কি পর্যন্ত বুঝছো? সবাই কি পর্যন্ত বুঝছো? তাহলে এটার এক্সাম্পল আপাতত দেখার প্রয়োজন নাই। ওকে, তাহলে দেখো আমি যদি একটা এক্সাম্পল আবারও দেখাই, খেয়াল করেন, আই ধরেন এনে আছে সি, এনে আছে কি, তাহলে দেখেন অনেকটা জায়গা ফাঁকা না, অনেকটা জায়গা ফাঁকা নেই। তাহলে এই ফাঁকাটার জন্য আমি বলি HTML মূলত তুমি স্পেস দিয়ে একটা জায়গা পরিমাণ স্পেস ফাঁকা রাখতে পারবা, কিন্তু অনেকটা জায়গা পরিমাণ কি রাখতে পারবা না, ফাঁকা রাখতে পারবা না। তাহলে খেয়াল করেন অনেকটা জায়গা ফাঁকা রাখার জন্য কি ব্যবহৃত হবে বলেন তো, নন ব্রেকিং স্পেস। বিষয়টা কি বলছেন? তাহলে এটার যদি আমি HTML করি শুরু নিতে হবে পি, নিতে হবে পি, নিতে হবে কিনা বলেন পি, তারপর কি আছে আই, তারপর খেয়াল করেন এখানে কি ব্যবহৃত হবে, নন ব্রেকিং স্পেস। একটা ব্যবহার করলে হবে না, এখানে দুইটা লাগবে, অনেকটা জায়গা তো কি লাগবে, দুইটা লাগবে। তাহলে আমি আরেকটা ব্যবহার করে দিলাম, নন ব্রেকিং কি স্পেস, তারপর কি সি, তারপর কি আছে কি, তারপর কি ক্লোজ পি। বুঝছেন সবাই? বুঝছেন? কারণ এই ফাঁকা জায়গার জন্য কি লিখতে হবে, নন ব্রেকিং স্পেস লিখতে হবে। এখন কয়টা ফাঁকা হবে, কয়টা নন ব্রেকিং স্পেস হবে এটি নির্দিষ্ট না, তুমি দুইটা লিখলে হবে, একটা লিখলে হবে, তিনটা লিখলে হবে। বিষয়টা কি বুঝছো? মাস্ট বি কথা হচ্ছে তোমার কি করতে হবে, লিখতে হবে। এরকম স্পেসের জন্য তোমাকে কি করতে হবে, লিখতে হবে। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? অনেকে লিখতেছে, সালাম দিচ্ছে, ওয়ালাইকুম সালাম। সবাই বন্ধুদেরকে মেনশন করো আর ক্লাসটা গ্রুপে শেয়ার করে দাও, মেসেঞ্জারে গ্রুপ বা ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো, নিজের ফ্যামিলিতে শেয়ার করে দাও। উম্মে হানি লিখছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম।
আচ্ছা, অনেকে সালাম দিচ্ছে। যাই হোক, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম। আর সবাই কোন ইয়ারে পড়ো একটু জানাও, কমেন্ট করে একটু জানাও যে কে কোন ইয়ারে পড়ো বা কত সালে পরীক্ষা দেবে একটু জানাও। হ্যাঁ, সবাইকে এ পর্যন্ত বুঝছো? দেখো কখন নন ব্রেকিং স্পেসটা হবে বুঝছো? কখন হবে দেখো, এখানে স্পেস থাকলে এই লেখার মাঝখানে আইসি লেখাটা মূলত কিভাবে হওয়ার কথা, এভাবে না? ব্যবহার কথা না, কিন্তু এখানে অনেকটা স্পেস না, তাহলে এই স্পেসের জন্য মাঝখানে কি হয়েছে, নন ব্রেকিং স্পেস ট্যাগটা ব্যবহৃত হয়েছে। বিষয়টি কি বুঝছেন? তাহলে এটা ছাড়া কোনো কিছু ব্যবহার করা যাবে না। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আসেন, আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। তারপর খেয়াল করো, আমরা চলে যাব হচ্ছে এই চার্টে। কি ট্যাগ? এই চার্টে হরিজন্টাল রো লিখেন, হরিজন্টাল রো। রো না, এটা রোল। রোল মানে রেখা। রোল মানে কি রেখা না? তাহলে এটাকে বলা হয় হরিজন্টাল রোল। তাহলে হরিজন্টাল রোলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচ। দেখেন হরিজন্টালের প্রথম অক্ষর কি? এইচ। আর রোলের প্রথম অক্ষর কি? আর। তাহলে এটার জন্য ব্যবহৃত হবে এইচ আর ট্যাগ। কি ট্যাগ? এইচ আর ট্যাগ। লিখেন এইচ আর ট্যাগ। আচ্ছা দেখেন, হরিজন্টাল রুল আমরা তো ওইটা মুছতে ফেলছি, আসলে আরেকবার বুঝাইতে পারি নাই। হ্যাঁ, যদি না মুছতাম তাহলে বুঝাইতে পারতাম। খেয়াল করো, হরিজন্টাল রুল, তাহলে এইচ আর। কি ট্যাগ? এইচ আর ট্যাগ। তাহলে এইচ আর, দেখেন হরিজন্টালের প্রথম অক্ষর হচ্ছে এইচ আর রুলের প্রথম অক্ষর কি? আর। তাহলে এই জন্য কি ট্যাগ ব্যবহৃত হবে? এইচ আর ট্যাগ। লিখেন হরিজন্টাল রুল একটি এইচ আর ট্যাগ একটি ইমটি ট্যাগ। প্রথমে লিখেন এইচ আর ট্যাগ একটি ইমটি ট্যাগ। এইচ আর ট্যাগ একটি এমটি ট্যাগ। এখন এমটি ট্যাগ কারে কয় বলেন তো? ফাঁকা ট্যাগ, অর্থাৎ যার কি থাকবে না, শেষ থাকবে না, অর্থাৎ এটার কোনো শেষ নাই। বুঝতে পেরেছেন? এটার কোনো এই যে ক্লোজিংটা নাই, এই যে ক্লোজিংটা নাই। বুঝতে পেরেছেন? এটা জাস্ট এইচআরই ব্যবহৃত হবে। বুঝতে পেরেছেন? তো আশা করি সবাই বুঝছেন। তারপরে আসেন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এইটা কিভাবে থাকতে পারে পরীক্ষাতে বা প্রশ্নে কিভাবে থাকতে পারে। তো দেখেন, প্রশ্নে দেখেন এইভাবে থাকবে। প্রশ্ন তো এইভাবে থাকে, দেখেন একটা বক্স, ধরেন এটা একটা পেজ, এটা কি একটা পেজ। তো ধরেন আইসিটি, তারপর এটা নিচে ক্যান্ডেল আছে বুক, এরকম একটা আছে। তারপর লেখা আছে দেখেন এই লাইনের থেকে, এই পেজের একবারে শেষ মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত একটা কি আছে, রেখা আছে কিনা দেখেন তো, এরকম রেখা আছে কিনা দেখেন। এই তো যখন এরকম রেখা থাকবে পেজের মাঝখানে যখন এরকম এই যে পেজের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যখন এই রেখা থাকবে, তখন এটাকে বলা হবে হরিজন্টাল রোল। হরিজন্টাল শব্দটা হচ্ছে অনুভূমিক। কি? অনুভূমিক রেখা। কথাকে বুঝতে পারছেন? তাহলে এটা কি ভূমিক? অনুভূমিক রেখা না? তাহলে এটাকে বলা হয় হরিজন্টাল রোল, অর্থাৎ অনুভূমিক রেখা। তাহলে এই অনুভূমিক রেখার জন্য আমাকে কি নিতে হবে? কি টেক নিতে হবে? এইচআর ট্যাগ নিতে হবে। কি ট্যাগ? এইচআর ট্যাগ। তাহলে কখন নেব? যখন আমাকে আইসিটি বুক লেখাটা শেষ হবে, তারপর কি নিতে হবে? এইচআর নিতে হবে। বিষয়টা বুঝছেন? তাহলে এই রেখার জন্য আমাকে কি নিতে হবে? এইচআর ট্যাগ নিতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ রেখা তৈরি করার জন্য কি ট্যাগ নিতে হয়? এইচআর ট্যাগ নিতে হয়। তাহলে লিখেন কোন পেজের লিখেন এইচআর ট্যাগ। কোন পেজের মধ্যে রেখা তৈরি করার ক্ষেত্রে, আচ্ছা অনুভূমিক লিখেন, অনুভূমিক রেখা তৈরি করার ক্ষেত্রে, অনুভূমিক রেখা তৈরি করার ক্ষেত্রে এইচআর ট্যাগ ব্যবহৃত হয়। কি ট্যাগ ভাইয়া? এইচআর ট্যাগ ব্যবহৃত হয়। তো প্রশ্ন আসতে পারে নিচের কোনটি এমটি ট্যাগ? এইচআর কিন্তু দেয়া থাকে। বুঝতে পেরেছেন? এইচআর একটা কি ট্যাগ? এমটি ট্যাগ। ওকে, তাহলে দেখেন তৈরি করার ক্ষেত্রে এইচআর ট্যাগ ব্যবহৃত হয়।
আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যে এইচআর ট্যাগ হচ্ছে, দেখো কোনো পেজের মধ্যে অনুভূমিক রেখা, কোনো পেজের মধ্যে অনুভূমিক রেখা তৈরি করার ক্ষেত্রে কি ট্যাগ ব্যবহৃত হয়? এইচআর ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে এইচআর ট্যাগ দ্বারা কি রেখা তৈরি করে? অনুভূমিক রেখা তৈরি করে। সবাইকে এই পর্যন্ত বুঝছো? বলো, সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? এই অনুভূমিক রেখা তো দেখাইছে কিভাবে থাকতে পারে, এবং সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে আসো খেয়াল করো, আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিগ টেক। কি টেক? বিগ টেক। লিখেন বিগ টেক। এগুলো কিন্তু আমি বলতেছি জাস্ট এতক্ষণ যতটা টেক পড়াইতেছি অলরেডি দুইটা শেষ করছি। কয়টা শেষ করছি? দুইটা। একটা হলো নন ব্রেকিং স্পেস, আর একটা কি? এইচআর টেক। এইচআর টেকটা একটু গুরুত্ব আছে, কিন্তু নন ব্রেকিং এটি তেমন একটা আসে না পরীক্ষাতে। বিগ টেক, স্মল টেক এগুলো একটা তেমন একটা পরীক্ষাতে আসে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন যেটা পড়াবো এটা হচ্ছে কি টেক? বিগ টেক। বিগ টেক। লিখেন সাধারণত কোন লেখা ডিফল্ট সাইজ 12 থেকে এক সাইজ বড় করতে এক সাইজ বড় করতে বিগ টেক ব্যবহৃত। কি টেক ব্যবহৃত হয়? বিগ টেক ব্যবহৃত হয়। তাহলে দেখেন সাধারণত কোন লেখার ডিফল্ট সাইজ হতে, কি সাইজ হতে ভাইয়া? ডিফল্ট সাইজ হতে। আমি আবারও বলতেছি, দেখেন আমি আবারও বলতেছি দেখেন সাধারণত কোন লেখার ডিফল্ট সাইজ কত হয় বলুন তো? ডিফল্ট সাইজটা মূলত কত হয়? তাহলে আমাদের ডিফল্ট সাইজটা মূলত 12 সাইজ হয়। কত? 12 হয়। তাহলে ডিফল্ট সাইজ থেকে কত সাইজ বড় করতে? এক সাইজ বড় করতে কি টেক ব্যবহৃত হয়? বিগ টেক ব্যবহৃত হয়। এখন যদি আমাকে বলা হয় যে এই ফ্রন্টটাকে তুমি 13 সাইজে কি করো? প্রকাশ করো। সাইজ কত হতে হবে? 13 হতে হবে। তাহলে আমি বিগ টেক ইউজ করলে হবে কিনা? হবে কিনা? হবে। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে ডিফল্ট সাইজ হতে কত সাইজ? এক সাইজ বড় করতে কি ব্যবহৃত হয়? বিগ টেক ব্যবহৃত হয়। ক্লিয়ার? এখন যদি আমাকে বলা হয় যে জামিল আইসিটি, ধরেন এই লেখাটাকে এক সাইজ বড় করার জন্য, তাহলে জামিল আইসিটি আছে, তাহলে আমি কি করলাম? বিগ, তারপর কি লিখতে হবে বলেন তো? জামিল আইসিটি, তারপর কি হবে? কি ক্লোজ বলেন তো? বিগ ক্লোজ। বুঝছেন সবাই? ক্লিয়ার সবাই? তারপর আসেন আমরা চলে যাবো স্মল টেক। কি টেক? স্মল টেক। আচ্ছা সবাই বুঝতেছো কিনা একটু কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করো, হ্যাঁ, নাহলে আমি মুছে ফেলবো। ওকে, তারপর আমরা কি টেক ইউজ করবো? স্মল টেক। সবাই লিখো স্মল টেক। ওকে, স্মল টেক লিখো এই জায়গায়। কি টেক লিখবো? স্মল টেক লিখছো? আচ্ছা কেউ কমেন্ট করে নাই, তার মানে সবাই বুঝছো। ওকে, তারপর আসি স্মল টেক। কি টেক ভাইয়া? কি টেক? স্মল টেক লিখো সাধারণত কোনো লেখার ডিফল্ট সাইজ থেকে এক সাইজ ছোট করতে। কি করতে ভাইয়া? ছোট। তাহলে স্মল মানে কি? ছোট না? এই স্মল শব্দের অর্থ কি? ছোট। তার মানে এক সাইজ কি করতে? ছোট করতে কি টেক ব্যবহৃত হয়? স্মল টেক ব্যবহৃত হয়। স্মল টেক ব্যবহৃত। তাহলে এনে বিগের জায়গায় কি হবে ভাইয়া? স্মল। বিগের জায়গায় কি হবে? স্মল। তাহলে এনে কি ক্লোজ হবে? স্মল ক্লোজ হবে। সবাই কি এই পর্যন্ত বুঝছো? সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আশা করি এটা ওইটার সাথে মিল আছে, সো এটা তেমন একটা প্রবলেম হবে না। ওকে, সাধারণত কোনো লেখা ডিফল্ট সাইজ 12 থেকে এক সাইজ কি করতে ভাইয়া? স্মল মানে ছোট করতে কি টেক ব্যবহৃত হয়? স্মল টেক ব্যবহৃত হয়। যেমন জামিল আইসিটি লেখাটা এক সাইজ ছোট করতে বলছে আমাকে প্রশ্নে, তাই আমি কি করলাম? স্মল, জামিল আইসিটি স্মল কি করলাম? ক্লোজ করলাম। ওকে, সবাই ক্লিয়ার আশা করি। ওকে, তারপরে আসো আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, কি ভাষায় জানি? তো খেয়াল করো যেটা বলতেছিলাম, সবাই খেয়াল করো। তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে
কমেন্ট ট্যাগ, একটা কি ট্যাগ দেখবো, কমেন্ট করা যায়, কি করা যায়, কমেন্ট, মন্তব্য করা যায়, HTML এ কি করা যায়, মন্তব্য করা যায়। তাহলে খেয়াল করেন, তো এটা হচ্ছে লিখেন লিখেন সাধারণত কোন লেখা, সাধারণত HTML এ, সাধারণত HTML এ মন্তব্য করার জন্য, হ্যাঁ লিখতে হবে, লিখতে হবে, সাধারণত HTML এ মন্তব্য করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট, হাইফেন চিহ্ন, তারপর দুটো মাইনাসের মতো চিহ্ন, আন্ডারস্কোর বলা যায় আবার, তারপর এইভাবে, তারপর হচ্ছে খেয়াল করেন এইটা কি হয়, ব্যবহৃত হয়। মন্তব্য ট্যাগ আউটপুটে তেমন প্রভাব ফেলে না, আউটপুটে কোনো প্রভাব ফেলে না, আউটপুটে কোনো কি ফেলে না, প্রভাব ফেলে না। তো মন্তব্য ট্যাগ আউটপুটে কি ফেলে না ভাইয়া, প্রভাব ফেলে না। আশা করি সবাই এই পর্যন্ত বুঝছো। তাহলে খেয়াল করো, না না সামনে কিছু দেওয়ার প্রয়োজন নেই, তুমি এটা দিলে পারো, অবশ্যই এটা দিলে পারো। ওকে, তাহলে খেয়াল করো, সাধারণত HTML এ মন্তব্য করার জন্য, সাধারণত HTML এ মন্তব্য করার জন্য কি করতে হয়, এটা দিয়া তারপর তোমার মন্তব্য মাঝখানে কি করতে হবে, মন্তব্যটা লিখতে হবে, তারপর কি করতে হবে, ট্যাগ মন্তব্য ব্যবহৃত হয়। তাহলে মন্তব্য যদি আমি করি, একটা এক্সাম্পল যদি দেই, খেয়াল করেন, লিখলাম দিস ইজ এ নরমাল HTML, তারপর আমরা কি দিব, দুটো চিহ্ন, তারপর এটা বুঝছো সবাই। তাহলে এখানে মন্তব্যের ঘরে কি দেখাবে বলেন তো, দিস ইজ এ নরমাল HTML। ওকে, সবাই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপর আসো আমাদের ট্যাগের ব্যবহার শেষ। আমরা প্রায় 17টা ট্যাগ দিয়েছি। কয়টা ট্যাগ আজকে দিলাম? 5টা। গত ক্লাসে কয়টা? 12টা। মোট কয়টা হয়েছে? 17টা। আজকে যে 5টা দিয়েছি এদের একটাও মনে না রাখলেও হবে, ক্লোজিং নেই, বুঝছেন? আমি আবারও বলি, শোনেন, আজকে যে 5টা ট্যাগ দিয়েছি এদের পুরোটাই মনে না রাখলেও হবে, তবে এই চারটা একটু একটু মনে রাখলে পারা যায়। বুঝতে পেরেছেন? তাহলে আজকে ট্যাগ গুলা তেমন একটা কি নাই, ভ্যালু। তাহলে আমাদের জানতে হবে কোন ট্যাগ গুলা, পি, ভি, আই, ইউ, ডেল, কিউ, মার্ক, বিআর, মার্ক ইউ, তারপর কি H1 থেকে H6, তারপর প্রি, অ্যাড্রেস। এগুলো তো আমাকে খুব ভালোভাবে জানতে হবে। তারপরও আমি যদি এডিটে আবার শর্ট করে দিই, এডিটেও যদি শর্ট করি, তাহলে আমাকে খুব ভালোভাবে জানতে হবে পি ট্যাগ, বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, ডেল ট্যাগ, কিউ ট্যাগ দিয়ে তেমন আসে না, বিআর ট্যাগ, মার্ক ইউ ট্যাগ দিয়েও আসে না, তারপর H1 অ্যাড্রেস ট্যাগ, H1 থেকে, এগুলো খুব ভালোভাবে তোমাকে কি করতে হবে, জানতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এই জিনিসগুলো তোমাকে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। আশা করি সবাই এই পর্যন্ত বুঝছো কোনটা কোন কারণে ব্যবহৃত হয়। আসেন আমরা এই ফরম্যাটিং ট্যাগের ব্যবহারগুলো দেখি, কিগুলা ব্যবহারগুলো। আমরা তো এগুলো আলাদা আলাদা কাজ দেখছি, আলাদা আলাদা কাজ দেখছি না, যার যার আলাদা আলাদা কাজ দেখছি না। প্রত্যেকটা HTML এর ক্ষেত্রে একটা করে ট্যাগ ব্যবহার করছে। এখন একাধিক ট্যাগ কিভাবে ব্যবহার করা যায় এগুলো দেখি। কথাই বুঝতে পেরেছেন? একই সাথে একাধিক ট্যাগ, অর্থাৎ একটা, আমি সবাই একটু বলে দিতে থাকো, অনেকগুলা ট্যাগ থাকবে, অর্থাৎ একটা বিয়ের অনুষ্ঠানের মধ্যে একাধিক খানার আইটেম থাকবে, থাকে না রে? থাকে না? এতদিন এই গত ক্লাসে আমরা দেখছি একটা করে আইটেম আছে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে। HTML কয়টা করে আসলো? ট্যাগ কয়টা করে আসলো? একটা করে আসলো। ট্যাগ মানে এখানে খানা, ট্যাগ মানে কি খানা, বুঝুন তো?
খাবার বুঝেন না, খাবার তো চিনেন। তাহলে এনে ট্যাগ মানে হচ্ছে আইটেম, ট্যাগ মানে কি আইটেম। এই যে পি ট্যাগ একটা আইটেম, বি ট্যাগ একটা আইটেম, আই ট্যাগ একটা কি আইটেম। এখন প্রত্যেকটা এসটিএমএল এর ক্ষেত্রে, প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা কয়টা করে আইটেম দিয়েছিলাম গত ক্লাসে? একটা করে আইটেমই খানা ছিল, অর্থাৎ এটা গরিবের বিয়ে ছিল। আজকে আমরা দেখবো মানে বড় লোকের বিয়ে দেখি, একটা অনুষ্ঠানের মধ্যে 10 টাইপের আইটেমও থাকে, কোনো সমস্যা। কথাই বুঝতে পেরেছেন? তো আসলে এই আইটেম গুলো আমরা কিভাবে দেখি খেয়াল করেন। আমি ধরেন লিখলাম আইসিটি, কি লিখলাম? একটু সবাই বলে দিকটা সবাই বলে দিকটা গান। আসেন এটাই শিখি, আগে একটা দেখি। সবাই একটু বডি দিক তাকান। স্যার এখানে কি আছে? আইসিটি আছে। এখন আইসিটির মধ্যে কয় ধরনের খাবার আছে এটা দেখতে হবে, কয় ধরনের ট্যাগ আছে। সরি খাবার না, আমি তো খাবারই বললাম না সবসময়। ট্যাগ আছে দেখতে হবে, সরি খাবার না। কয় ধরনের ট্যাগ আছে এটা আমার দেখতে হবে, কয় ধরনের আইটেম আছে এটা আমার দেখতে হবে। সেটা কি বুঝছেন? আগে বুঝতে পেরেছেন? তাহলে কয় ধরনের আইটেম আছে ভাইয়া? 5টা। দেখেন ইটালিক আছে, ইটালিক আছে নি দেখেন তো, বাঁকা আছে নি দেখেন, বোল্ড আছে নি দেখেন তো, তারপর কোটেশন আছে নি দেখেন তো, তারপর কি আছে ডেল আছে নি দেখেন তো, আন্ডারলাইন আছে নি দেখেন তো। তাহলে কয়টা আইটেম আছে বলেন? দেখেন এসটিএমএল পারার প্রথম শর্তই আপনাকে আইটেম সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? কয় ধরনের আইটেম আছে এগুলা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কয় ধরনের ট্যাগ আছে এগুলা কি করতে হবে? সিলেক্ট করতে হবে আগে। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন বিষয়গুলো? দেখেন আচ্ছা, যারা লাইভে আসো তারা বুঝতেছো কিনা বলো যে আসলে এসটিএমএল পারার প্রথম শর্ত কি? আমাকে খানা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ট্যাগ সিলেক্ট করতে হবে। কয়টা আইটেম আছে এখানে? তাহলে কয় ধরনের আইটেম আছে এটা আমি শিখাইছি কিনা দেখেন তো। তাহলে 5টা আইটেম আছে, গত ক্লাসে এগুলো আমরা শিখাইছি। ওকে, তারপর খেয়াল করেন এখন কথা হচ্ছে ভাই এটা কি করতে বলছে, এই লেখাটা কি করতে বলছে? এসটিএমএল করো। প্রশ্ন বলবে উদ্দীপকটির এসটিএমএল করো, প্রশ্ন লিখো। হ্যাঁ, প্রশ্নটা বলবে কি উদ্দীপকটি কি করো? এসটিএমএল করো। তাহলে এটা একটা উদ্দীপক, এটা কি একটা উদ্দীপক বর্তমানে। তাহলে উদ্দীপকটি কি করো ভাইয়া? এসটিএমএল করো। তাহলে খেয়াল করো সবাই একটু বোর্ডের দিক তাকাও। তো দেখো এখানে আইটেম আগে সিলেক্ট করলাম, কয় ধরনের আইটেম আছে বলেন তো? 5 ধরনের আছে। এসটিএমএল শুরু করার জন্য কিছু সরকারি কাজ আছে বলছিলাম, মনে আছে? কি কি বলেন তো? এসটিএমএল বডি আগে লিখে নিতে হবে। তাহলে আমার শুরুতে কি করতে হবে? এসটিএমএল লিখতে হবে। তাহলে এসটিএমএল লিখলাম, তারপর কি লিখতে হবে? বডি লিখতে হবে। ওকে, তাহলে বডি লিখলাম। তারপর খেয়াল করেন এখানে কয় ধরনের আইটেম আছে বলছিলেন? 5 ধরনের। কি কি আইটেমের নাম মনে আছে? পিবি কি কি আছে? সরি কোটেশন আছে, ইটালিক আছে, বোল্ড আছে, আন্ডারলাইন আছে, ডেল আছে। আসলে দেখেন তো। তাহলে দেখেন একটা কথা মাথায় নিবেন, সব সময় নোট আকারে লিখেন। মানে আমি এটাকে মানে এটা আমি মজা করে বলি, খানা শুরু করার কোনো নিয়ম নাই। খানা শুরু করার কোনো নিয়ম নাই। খানা আপনি ভালো লাগছে আপনি ভর্তা দিয়ে শুরু করতে পারবেন, আপনার ভালো লাগছে আপনি রোজ দিয়ে শুরু করতে পারবেন, আপনার ভালো লাগছে আপনি দই দিয়ে শুরু করতে পারবেন, সমস্যা নেই। খানা শুরু করার কি নাই? নিয়ম নাই। কিন্তু শেষ করার একটা কি আছে? নিয়ম আছে। শেষ করার একটা কি আছে? নিয়ম আছে। তাহলে এসটিএমএল এর ট্যাগ শুরু করার কোনো কি নাই? নিয়ম নাই। অর্থাৎ আপনার যেটা ভালো লাগে আপনি এটা দিয়ে কি করতে পারবেন? শুরু করতে পারবেন। কিন্তু শেষ করার একটা কি আছে? নিয়ম আছে। মানে এখানে ট্যাগ বলতে তো আমি খানাকে উল্লেখ করছি, কারণ আমি বলছিলাম এসটিএমএল মানে কি? বিয়ে সাথে অনুষ্ঠান বলছিলাম না? এসটিএমএল মানে কি? বিয়ে, খানা আর খানা। ওকে, তাহলে খেয়াল করেন এখন ট্যাগ শুরু করার কি নাই বলেন তো? ট্যাগ শুরু করার কোনো কি নেই? নিয়ম নেই। লেখাটা নোটটা লিখবেন, ট্যাগ শুরু করার কোনো নিয়ম নেই, শেষ করার কি আছে? নিয়ম রয়েছে। মানে আমি এটাকে বলি আর কি খানা। হ্যাঁ, খানা শুরু করার কোনো নিয়ম নাই, শেষ করার কি আছে? নিয়ম আছে। ওকে, দেখা যায় না বলো রে। সবাই লিখছো? নোট হচ্ছে ট্যাগ শুরু করার কি নাই? নিয়ম নাই, শেষ করার কি আছে? নিয়ম আছে। তাহলে ট্যাগ কয়টা সিলেক্ট করছিলাম? 5টা। তাহলে আমার যেটা ভালো লাগে এটাতে শুরু করতে পারবো। ঠিক আছে কিনা বলো?
আমার যেটা ভালো লাগে এটাতে শুরু করতে পারবো কিনা? তো ধরো আমি বি দিয়ে শুরু করলাম, কোনো সমস্যা আছে? বি দিয়ে শুরু করলাম, তারপর আমি কি লিখতে পারি বলো তো? কয়টা আইটেম আছে বলছিলাম? যতক্ষণ পর্যন্ত আইটেম লেখা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি কি করতে পারবে না, ওই মানটা লিখতে পারবে না। তাহলে কয়টা আইটেম আছে? 5টা। তাহলে ফার্স্ট আইটেমের মধ্যে একটা বি লিখছি, আর কি কি আছে বলেন? আই আছে, তারপর কি আছে বলেন? ইউ আছে, আমি ইউ লিখলাম, তারপর কি আছে বলেন? এল আছে, তারপর কি আছে বলেন? ডি লিখলে তো হবে না, আমি তো ভুল লিখছি, আপনারা বলেন না কেন? ডেল, তারপর কিউ আছে। তাহলে আইটেম লেখা শেষ হচ্ছে, দেখেন আইটেম লেখা শেষ হচ্ছে, এই আইটেম লেখা শেষ হচ্ছে নি, সব আইটেম লেখা শেষ হচ্ছে। এখন এই আইটেমটা খাইতেছে কে খাবে? আইসিটি খাবে না? এই আইটেমগুলো কে খাবে? আইসিটি খাবে। তাহলে দেখেন আইসিটি এখানে লিখে দিতে হবে, আইসিটি। আচ্ছা এটা কি পালিশ করে লিখবো না নরমাল লিখবো? এই পালিশ যেভাবে আছে এইভাবে লিখবো না নরমাল লিখবো? নরমাল, কারণ এলিমেন্ট সবসময় কি আকারে হয়? নরমাল টাইপের হয়। ওকে, তাহলে খেয়াল করেন, এখন খানা তো শুরু করলাম, শুরু তো করে দিছি, লিখেও ফেলছি, কে খাইছে এটাও লিখে ফেলছি, কিন্তু শেষ তো করতে হবে। কি করতে হবে? শেষ করতে হবে। শেষ করার একটা কি আছে বলছিলাম? নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে সবার শেষে হবে সে সবার আগে ক্লোজ হবে, সে সবার আগে কি হবে? ক্লোজ হবে। নিয়মটা হচ্ছে যে সবার শেষ হবে সে সবার আগে ক্লোজ হবে। এখন দেন, এই দেখেন আমি একটু কথা বলি, এই দেখে দেখেন, এটা এইভাবে মনে রাখবেন না, এটা মনে রাখার একটা সিস্টেম আছে। ধরেন আমি এই বাসায় অনুষ্ঠান হইতেছে, তাহলে এই বাসায় বিয়ে সাথে অনুষ্ঠানটা হচ্ছে, খানা খাইতাম কিছু এই বাসায়, তাহলে আমি যদি এখান থেকে এই বাসায় এইভাবে যাই, যাওয়া আসার সময় কোন রাস্তায় আসতে হবে? এই রাস্তায় আসতে হবে না? তাহলে আসার সময় যার সাথে আগে দেখা হয় সে কি হবে? আগে ক্লোজ হবে। তাহলে প্রথম কে ক্লোজ হবে? কিউ, তারপর 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 বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? তাহলে শেষ করার নিয়মটা কি বুঝছেন? শেষ করার নিয়মটা বুঝছেন? শেষ করার নিয়মটা কি বুঝছেন? উল্টা রাস্তায় কি করতে হবে? ক্লোজ করতে হবে। তাহলে প্রথম কে ক্লোজ হবে? কে ক্লোজ হবে বলেন? প্রথম কে ক্লোজ হবে? কিউ, তারপর কি? ডেল, তারপর কি ক্লোজ হবে? বলেন। আচ্ছা যারা অনলাইনে আছো, আচ্ছা দেখা কি বোঝা যায় না? কি রে ভাই, PBIU এগুলো বোঝা যায় না? BIU ডেল। আচ্ছা দেখেন প্রথম কি ক্লোজ হবে বলেন তো? কিউ, তারপর ডেল, তারপর ইউ, তারপর তাহলে আমি ক্লোজ করতেছি, খেয়াল করেন। ইউ, তারপর কি হবে? তারপর কি হবে? ক্লোজ। তারপর দেখেন আই ক্লোজ হবে, তারপর আমি কি ক্লোজ করবো? বি ক্লোজ করবো। আচ্ছা ভাইয়া যে বলতেছেন লেখাগুলো একটু স্পষ্ট করে লিখেন, আমি একটু কষ্ট করে বলতেছি আপনাকে, আপনার ফোনে নেটের প্রবলেম, হ্যাঁ হয়তো বা নেট সমস্যার কারণে লেখা বোঝা যাচ্ছে না। ওকে, তো খেয়াল করেন আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে, দেখেন ক্লোজ করার নিয়মটা কি সবাই বুঝছো? যারা অনলাইনে আছো তারা কি বুঝছো কিনা বলো, যে ক্লোজ কিভাবে করবো? অর্থাৎ যে রাস্তায় আসি ওই রাস্তায় উল্টা পথে ফিরতে হবে। তাহলে উল্টা পথে ফেরার সময় কার সাথে দেখা হবে? আগে কিউ, তাহলে তার সাথে, তারপর তার সাথে, তারপর তার সাথে, তারপর তার সাথে, তারপর তার সাথে। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার হয়েছে সবার? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর কি ক্লোজ হবে? বডি ক্লোজ, HTML ক্লোজ। বডি ক্লোজ করলাম, দেন HTML ক্লোজ করলাম। আচ্ছা সবাই মনে হয় বুঝতে পেরেছো? বুঝছো না? তারপর আসলে খেয়াল করো, আচ্ছা সবাই বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। এগুলা ব্যবহার, এগুলো HTML এর ব্যবহার, এগুলা কি HTML এর ব্যবহার। অর্থাৎ এরকম উদ্দীপক দেওয়া থাকবে, তুমি এভাবে ব্যবহার করতে হবে। বুঝতে পারছো সবাই? তো আসলে সবাই বুঝছেন আশা করি। তারপর আমরা চলে যাই নেক্সট টপিক। তো দেখেন আমরা নেক্সট টপিকসে এরকম দেখবো, খেয়াল করেন। দেখেন আমরা নেক্সট টপিকটা খেয়াল করেন, এইটা হচ্ছে এরকম। দেখেন আই হ্যাভ, সামটা হলো মোটা, সামটা কি? মোটা। আই হ্যাভ সাম, তারপর এটা হচ্ছে কোটেশন আছে, কি আছে? কোটেশন। আই হ্যাভ সাম মানি, এটা নিচে আন্ডারলাইন আছে। তারপর ইন ব্যাংক এশিয়া, কি এশিয়া? ব্যাংক ব্যাংক এশিয়া। তারপর হ্যাঁ নিচে যেভাবে আছে এভাবে, এনে উল্টা পাল্টা লেখা যাবে না। ওকে,
এখন বোঝা যাচ্ছে কিনা লেখাগুলো একটু দেখো। হ্যাঁ, আমরা টেক ব্যবহার করার সময় একটু স্পষ্ট লেখার চেষ্টা করব, তারপর বুঝো কিনা একটু দেখো। হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাও যে লেখা বোঝা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা সবকিছু। ওকে, না বুঝলে তো অনলাইনে ক্লাস নিয়ে লাভ নাই। ওকে, তো খেয়াল করেন, আই হ্যাভ সাম মানি ইন দি ব্যাংক এশিয়া। এটা কিন্তু পূর্ণাঙ্গ একটা উদ্দীপক, পরীক্ষাতে এভাবেই থাকবে। কথাই বুঝছো? তাহলে এভাবে উদ্দীপকটা দিয়া বলবে উদ্দীপকটি কি করো, HTML করো, বা উদ্দীপকটি ব্রাউজারে আউটপুট দেখানোর জন্য কি করো, HTML করো, বা কোডিং করো। কি করো? কোডিং করো। উদ্দীপকটি ব্রাউজারে দেখানোর জন্য কি করো, কোডিং করো, এভাবে বলতে পারো। বুঝতে পেরেছো? তাহলে আসেন আমরা লিখি, প্রশ্নটা লিখি। হ্যাঁ, 1 নম্বর দিয়ে লিখতে পারি উদ্দীপকটি কি করো, উদ্দীপকটির HTML করো। 2 নম্বরে বলবে উদ্দীপকটির আজকের এই ধরন থেকে তোমরা এক ধরনের না 3 ধরনের কোশ্চেন সমাধান করতে পারবে। কয় ধরনের? 3 ধরনের। তাহলে দেখেন, উদ্দীপকটির ট্যাগ সমূহ ব্যাখ্যা করো। কি সমূহ? কি সমূহ? ট্যাগ সমূহ ব্যাখ্যা করো। তাহলে খেয়াল করো, উদ্দীপকটির কি সমূহ? ট্যাগ সমূহ ব্যাখ্যা করো। ওকে, তাহলে তারপর আসেন খেয়াল করেন, তাহলে এখানে কি আছে? আই হ্যাভ সাম মানি ইন কি ব্যাংক এশিয়া। আছে, এটা কি এক লাইনে আছে না একাধিক লাইনে আছে? একাধিক লাইনে লেখার জন্য কি টেক, লাইন ভাঙার জন্য কি টেক ব্যবহৃত হয়? এই লাইন ভাঙার জন্য কি টেক ব্যবহৃত হয়? যারা অনলাইনে আছো তারা জানাও তো, লাইন ভাঙার জন্য, লাইন নিচে নিচে প্রকাশ করার জন্য কি টেক ব্যবহৃত হয়? যারা অনলাইনে আছো তারা জানাও দ্রুত। ওকে, তারপরে আসেন খেয়াল করেন, আমরা দেখতেছি আই হ্যাভ সাম। কি আছে ভাইয়া? আই হ্যাভ সাম। আইডা এক ধরনের আছে, হ্যাভটা অন্য ধরনের আছে, সামটা আবার কি আছে? অন্য ধরনের আছে। আছে না? প্রত্যেকটা ওয়ার্ড বিভিন্ন ধরনের আছে। আছে না? দেখেন তো। তাহলে এখানে যেই কারণে যেটা ব্যবহৃত আমার ওই জায়গায় ওইটাই লিখতে হবে। বিষয়টা কি বুঝছেন? তাহলে আসেন আমরা শুরুতে একটা HTML করি, আমরা এই পাশে করার চেষ্টা করি। ওকে, তাহলে খেয়াল করেন, শুরুতেই হবে দেখেন, আচ্ছা আমি উপরটি মুছে দেয়। হ্যাঁ, শুরুতে হবে দেখেন HTML। কি? HTML। তারপর কি হবে বলেন তো? বডি, বডি। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, এখন উদ্দীপকে কি আছে? আই হ্যাভ সাম। তাহলে আইটা কি রকম আছে বলেন তো? এই আইটা কি রকম আছে? প্যারাগ্রাফ। আমি একটা কথা বলি, ইন্টারাপ্ট করি আপনাদেরকে। খেয়াল করেন, আই ট্যাগ এমন একটা ট্যাগ, পি ট্যাগ এমন একটা ট্যাগ, তুমি শুরুতে ব্যবহার করলে একবারে সবার শেষে যায় কি করতে হবে? ক্লোজ করতে হবে। শুরুতে ব্যবহার করলে কোথায় যায় ক্লোজ করতে হবে? এটা মাঝখানে ব্যবহার করা যাবে না, মানে মাঝখানে ব্যবহার করা যায় না, এক কথা শেষ। তাহলে শুরুতে ব্যবহার করলে কোথায় যায় করতে হবে? সবার শেষে। আবার ব্যবহার না করলেও হয়। প্যারাগ্রাফ অটোমেটিকলি HTML কি করে? প্যারাগ্রাফটা অটো কাজ করে, অটো পর্যন্ত পি ট্যাগ ব্যবহার করলে হয়, না করলে হয়। তবে ব্যবহার করলে শুরুতে ব্যবহার করতে হবে। শুরুতে ব্যবহার করলে কোথায় যায় ক্লোজ করতে হবে? যে কোনো ট্যাগের শুরুতে পি ট্যাগ ব্যবহার করা যায়। কথাটা মাথায় রাখতে হবে। যে কোনো ট্যাগের শুরুতে কি ট্যাগ ব্যবহার করা যায়? যে কোনো HTML এর শুরুতে, HTML ট্যাগের শুরুতে কি ট্যাগ ব্যবহার করা যায়? পি ট্যাগ ব্যবহার করা যায়। শুরুতে ব্যবহার করলে কোথায় যায় ক্লোজ হবে? সবার শেষে, মাঝখানে কোনো ক্লোজিং নেই। বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি শুরু করি, দেখেন এটা যদি দেখাই, খেয়াল করেন, আমি যদি এটা দেখাই, শুরুতে কি হবে বলেন তো? একটা পি ট্যাগ নিয়ে নেওয়ার পর এটা আইডা কি আকারে? অন্য কোনো ট্যাগ আছে এর ভিতর? তাহলে এটা পি আই আছে, পি ট্যাগ আকারে পি নিলাম। আচ্ছা, আইডা পি ট্যাগ কি ক্লোজ করব? না, কারণ প্যারাগ্রাফের ট্যাগের কাজ তো শেষ। এটা কি পি ক্লোজ হবে? কেন ক্লোজ হবে না? স্যারে বলছিল যে পি ট্যাগ এমন একটা ট্যাগ, শুরুতে ব্যবহার করলে কোথায় যায় শেষ করে দিব? একবারে প্রশ্ন শেষ হওয়ার শেষে। আর না করলে করার প্রয়োজন। জাস্ট বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করেন, প্রথমে যদি প্যারাগ্রাফ মানে পি ট্যাগ না থাকে, পরে থাকে, তাহলে কি আগে? হ্যাঁ, শুরুতে ব্যবহার করলে হবে, সমস্যা নাই। শুরুতেই ব্যবহার করে নেবেন, আর না করলেও হবে। বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ, না লিখে আই লিখলেও হবে। ক্লিয়ার হয়েছে সবার? বুঝছেন? তাহলে পি ট্যাগ শুরুতেই করে নেবেন। করলে কোথায়? শুরুতে। আর না করলে কোথাও না। কথা কি ক্লিয়ার? তা আশা করি বুঝছেন। তারপর হ্যাভটা কি আকারে আছে বলেন? হ্যাভটা কি আকারে আছে বলেন? হ্যাভটা কি আকারে আছে বলেন? ড্যাল। তাহলে আমাকে কি ট্যাগ ইউজ করতে হবে? ড্যাল।
তারপর কি আছে হ্যাভটার ভিতর আর কোনো ট্যাগ আছে হ্যাভ কি আর কোনো ট্যাগ আকারে কাজ করে না তাহলে হ্যাভের কাজ কি শেষ কি বলেন তো হ্যাভ লিখে দিলাম তারপর কি ডেলের কাজ শেষ কি বলেন তো ডেল কি ক্লোজ ডেল কি পরে আর কোথাও আছে পরে এই ওয়ার্ডে আছে এই পরপর কি ওয়ার্ডে আছে বা একসাথে থাকতে স্পেস থেকে থাকবো কিন্তু এক যদি আমি বলতাম যে এরকম আছে দেখেন একটু দেখেন ইন্টারাপ্ট করি আপনাদের হ্যাঁ এনে ধরেন আইসিটি আছে আপনি কিন্তু এই দুইটা ডেল কিন্তু একসাথে না কেন একসাথে না বলেন তো মাঝখানে স্পেস আছে আবার কাটা আছে আবার যদি এরকম হইতো তাহলে দুটা কি এক ডেল দিয়ে হইল বুঝতে পেরেছেন ক্লিয়ার হয়েছে দুটার জন্য কয় ডেল লাগবে এখন দুইটা ডেল লাগবে কি কথা কি বুঝছেন তো আশা করি সবাই বুঝছেন এখন আসেন খেয়াল করেন তো হ্যাভ তারপর সামটা কয়টা ট্যাগ আছে সামের ভিতর দুইটা কি কি কয়টা আইটেম আছে বোল্ড আর কিউ তাহলে আমি কিউটা আগে ইউজ করলাম তারপর কি ইউজ করলাম বোল্ড ইউজ করলাম সবাই কি পর্যন্ত বুঝছো তাহলে কি আছে হ্যাঁ স্পেসের জন্য আপনি একটা স্পেস দিবেন বা এনে তো আর স্পেস দেওয়ার মতো কোনো কিছু নাই ওকে বিষয়টা কি বুঝছেন লেখার সময় স্পেস একটা দিবেন ওকে স্পেস দিবেন ওকে একটা স্পেস থাকলে স্পেস দিয়ে নেবেন কারণ HTML কয়টা স্পেস দিতে পারে একটা স্পেস অটোমেটিক্যালি দিতে পারে কথা কি ক্লিয়ার এখন আসেন খেয়াল করেন আপনি একটু ফাঁক দিয়ে লিখবেন আর কি বুঝছেন ক্লিয়ার হয়েছে তারপর আসেন খেয়াল করেন তারপর আসেন আবার একসাথে লিখলেও হবে সমস্যা নাই এই স্পেসের জন্য ধরে না কথা কি ক্লিয়ার তারপর আসেন কে আছে বলেন তো সাম তাহলে আমাকে সাম লিখতে হবে তারপর কাকে ক্লোজ করবো আগে কাকে ক্লোজ করবো বি কে কাকে বি কে তাহলে দেখেন বি ক্লোজ আগে হবে তারপর কে ক্লোজ হবে বলেন এই যে বিটা আগে ক্লোজ হবে না তারপর কে ক্লোজ হবে কিউ তাহলে কিউ ক্লোজ ওকে এই পর্যন্ত সবাই বুঝছো সবাই ক্লিয়ার এই পর্যন্ত সবাই ক্লিয়ার অনলাইনে যারা আছো তারা বুঝছো কিনা একটু জানাও অনেকে সালাম দিচ্ছে পরে জয়েন করছে ওয়ালাইকুম সালাম সবাই কত সালে পরীক্ষা দিবে একটু জানাও হ্যাঁ কত সালে পরীক্ষা দিবা দেন কোথায় থেকে আমাদের এই ক্লাসটা দেখতেছো একটু জানাও হ্যাঁ দেখো এই পর্যন্ত বুঝছো এই পর্যন্ত ক্লিয়ার আচ্ছা আমার কি নিচে লিখলি লেখাটা নিচে দেখাবে আমি এখন তো এই লেখাটা নিচে লিখলে কি নিচে দেখাবে তাহলে কি টেক ইউজ করতে হবে কি টেক ইউজ করতে হবে নিচে লেখার জন্য কি টেক ইউজ করতে হয় বিআর টেক তাহলে আমি এটা বিআর টা এখানেও করলেও পারি এখানেও করলেও পারি ইচ্ছা কথাই বুঝছেন আপনি ওই জায়গা থেকে ওই জায়গায় করবেন আমার যেহেতু ওই পাশে দেখা যাবে না অনলাইনে তাই আমি এই পাশ থেকে করতেছি তাহলে বিআর দিলাম নিচে আসলাম বিআর দিয়ে যে নিচে আইতে হবে বিষয়টা এরকম না তুমি ওই পাশে লিখলেও হবে কথা কি বুঝতে পারছেন বিআর ইউজ করছো কিনা এটা হলো মেন কথা কথা কি ক্লিয়ার তাহলে বিআর এটা মধ্যে কি টেক আছে বলেন তো আন্ডারলাইন তাহলে ইউ টেক তাহলে খেয়াল করেন কে আছে মানি তাহলে আমি লিখে দিলাম MONEY মানি ঠিক আছে তাহলে ইউ ক্লোজ হবে কিনা বলেন ইউ কে ক্লোজ করে দিলাম বুঝছেন সবাই তারপর কি আছে বলেন ইন কি এখানে আছে প্যারাগ্রাফ ব্যাংক কি এখানে আছে প্যারাগ্রাফ ট্যাগের জন্য শুরুতে তো আমি পি টেক ইউজ করছি আর না করলেও হয় সমস্যা নাই যেভাবে আছে নরমাল লিখে দেন তাহলে দেখেন ইন তারপর কি আছে বলেন ব্যাংক স্পেস আছে স্পেস দিবেন দেখেন স্পেস আছে নি দেখেন তো স্পেস দিছি কিনা বলেন বুঝতে পেরেছেন সবাই ইন ব্যাংক তারপর কি আছে স্পেস দিয়ে কি আছে এশিয়া তাহলে কি ট্যাগ হবে বলেন এশিয়াটা কি ট্যাগ আছে ডেল ট্যাগ তাহলে আমি ডেল তারপর কি লিখলাম এশিয়ার মধ্যে আর কোনো ট্যাগ আছে না তারপর কি ডেল সবাই কি বুঝছেন এই পর্যন্ত সবাই ক্লিয়ার ওই যে হ্যাঁ তাহলে এনো কি পিটেক না না পিটেক ব্যবহার না করলে কোথাও করার প্রয়োজন নাই আর করলে ব্যবহার করতে মানে কি মানে করলে হ্যাঁ ডেল ক্লোজ এর পরে ক্লোজ করতে হবে কারণ আমার ট্যাগের কাজ কি এর আগে ব্রেক ক্লোজ করতে হবে না ব্রেকের কোনো ক্লোজিং আছে কি ব্রেকের কোনো ক্লোজ বিআর এর কোনো ক্লোজিং আছে রে বিআর একটা কি ট্যাগ এমটি ট্যাগ বিআর একটা কি ট্যাগ এমটি ট্যাগ যার কোনো কি নাই ক্লোজিং নাই তাহলে এখন আমাকে কি ট্যাগ ক্লোজ করতে হবে বলেন তো পি ট্যাগ তো আমি আসেন আমি এখানে একটা পি ট্যাগ ক্লোজ করে দিলাম সবাই কি বুঝছেন সবাই কি বুঝছেন এখন বডি ক্লোজ আচ্ছা দেখেন খেয়াল করেন সবাই আশা করি এই পর্যন্ত বুঝতে পারেন পি ট্যাগ দিয়ে শুরুতে ব্যবহার করছি সবার শেষে গিয়ে কি করছি ক্লোজ করছি কারণ ট্যাগের ব্যবহার আমার শেষ তারপর কি ক্লোজ করতে হবে বলেন বডি ক্লোজ HTML ক্লিয়ার সবাই বলেন এই ছিল 1 নাম্বার প্রশ্নের কৌশল উত্তর এখন আসেন
কি বলছে? উদ্দীপকটির কি সমূহ? ট্যাগ সমূহ ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেনে বলছে। দেখেন সবচেয়ে মজার একটা কোশ্চেন এটা। তাহলে আপনি গত তো উদ্দীপকটির এস্টিমেট করছেন, করার পর উদ্দীপকটি কি কি ট্যাগ হয়েছে এটা দেখছেন নি? কি কি ট্যাগ ব্যবহৃত হয়েছে? তাহলে এটা তো জানেন গ নাম্বার হতে। তাহলে আপনি লিখবেন গ হতে প্রাপ্ত উদ্দীপকে ব্যবহৃত ট্যাগ সমূহ হলো কি কি? বলেন কি কি ট্যাগ আছে বলেন? P tag, P tag, L tag, Q tag যেটি ব্যবহার হয়েছে সেটি সিরিয়াল লিখবেন। মানে একটা ট্যাগ একাধিকবার থাকলে কয়বার লিখবেন? একবার। বুঝতে পেরেছেন কথাগুলো কি বুঝতেছেন? তাহলে দেখেন খেয়াল করেন। তাহলে আপনি লিখবেন 1 নং হতে প্রাপ্ত উদ্দীপকটি ব্যবহৃত ট্যাগ হলো কি কি? বলেন P tag, D tag আপনি লিখেন এই লিখেন 1 নং হতে প্রাপ্ত। আচ্ছা অনলাইনে অনেকে বুঝতেছে না, আমি আবারও বোঝানোর চেষ্টা করব, তারপরে আমি 2 নং এর আনসারটা দিয়ে নেই তারপরে। ওকে, যারা বুঝতেছো না তারা কি আমার প্রথম দ্বিতীয় ক্লাস করছিল? আমার যে 2টা ক্লাস হয়েছে HTML এর একটু জানাইও। হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় ক্লাস অর্থাৎ ফরম্যাটিং ট্যাগ এগুলা যে করাইছিলাম, বেসিক ট্যাগ, এরপরে এগুলার যে বিভিন্ন ট্যাগের ব্যবহার বা ট্যাগ কাকে বলে সংজ্ঞাগুলা দিছিলাম, এই ক্লাসটা করছিলে কিনা একটু জানাইও। হ্যাঁ, লিখেন উদ্দীপকটিতে ব্যবহৃত ট্যাগ সমূহ হলো 1 নং হতে প্রাপ্ত উদ্দীপকটিতে ব্যবহৃত ট্যাগ সমূহ হলো কয়টা ট্যাগ আছে? দেন তো কি কি ব্যবহার করছেন? কি কি? আচ্ছা, বিআর ট্যাগ, ইআর ট্যাগ। হ্যাঁ, এখন এই জায়গায় আসেন। তাহলে এই ট্যাগগুলো সিরিয়ালি লিখছেন তো? লিখার পর এখন পি ট্যাগ কোন কারণে ব্যবহৃত লিখে দিছিলাম? জি। কোন কারণে ব্যবহৃত হয়? প্যারাগ্রাফ দিয়ে লিখে দিছিলাম নি? ওই যে জায়গাটা প্রথম দিন দ্বিতীয় ক্লাস লিখে দিছিলাম ওই জায়গাটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে কোন কারণে ব্যবহৃত হয়, প্রত্যেকটা ট্যাগ কোন কারণে ব্যবহৃত এটি লিখে দিতে হবে। বুঝতে পেরেছেন? আর এক্সাম্পল দিলে যেমন দিয়ে শুধু একটা লাইনের জন্য দিতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এইগুলা লেখার পর আপনি ওই যে প্যারাগ্রাফ লিখে ব্যাখ্যাটা দিবেন, বোল্ড লিখে ব্যাখ্যাটা দিবেন, ইটালিক লিখে কি দিবেন? ব্যাখ্যা দিবেন, ডেল লিখে ডিলেট লিখে কি দিবেন? ওই যে সংজ্ঞাটা দিবেন কোন কারণে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন সবাই? তাহলে আনসার কি বুঝছেন কিভাবে হবে? ট্যাগ সময় ব্যাখ্যা করলে কিভাবে আনসার হবে বুঝছেন? তাহলে এই 6টা ট্যাগে কি করতে হবে? ক্লিয়ার আছে সবার? সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা আনসার কয়টা পাইলাম? কয়টা পাইলাম? 2টা। তো আরেকটা কোশ্চেনের আনসার আমরা দিচ্ছি, খেয়াল করেন। এখন সবাই বোর্ডে দিক তাকান। আমরা যেটা HTML করছি না, এটা উদ্দীপক লিখেন। এটা উদ্দীপকটা লিখেন, প্রশ্নে এটা উদ্দীপক লিখেন না? এই উদ্দীপকটা লিখেন। হ্যাঁ, এটা প্রশ্ন, এটা প্রশ্ন। হ্যাঁ, ফার্স্ট ক্লাস করোনার বিদায় তোমরা এখন বুঝতেছো না ক্লাস, বুঝছো? ফার্স্ট ক্লাস করলে আজকে যে আমি 3টা সৃজনশীল অর্থাৎ 3 ধরনের সৃজনশীল দেখাচ্ছি সেগুলো পারতা। ওকে, তো তোমরা ফার্স্ট ক্লাস করোনা বিদায়, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অর্থাৎ সেকেন্ড ক্লাসগুলো করোনা বিদায়, প্রথম 2টা ক্লাস করোনা বিদায়, আজকে এই ক্লাসগুলো বুঝতেছো না। ওকে, আমার গ্রুপে ক্লাসগুলো দেওয়া আছে, একটু দেখে নিবা। হ্যাঁ, লিস্ট করে দেখে নোট করবা, করার পর এই ক্লাসটা বোঝার চেষ্টা করবা। ওকে, বলো। হ্যাঁ, দেই তো। একটু ব্যস্ত সময় কাটাচ্ছি তো, ব্যস্ত সময় বলতে ওই যে যারা পরীক্ষা দিব তারা, আমার দেবীতে শাখা সবচেয়ে বেশি স্টুডেন্টের পরীক্ষা, কোথায় বলছেন? তো ওই জায়গায় যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমি প্রশ্ন ক্রিয়েট করতেছি, মডেল টেস্টের জন্য সাজেশন অনেক কিছু ক্রিয়েট করতেছি, তো সেজন্য আর ছাড়া হচ্ছে। বুঝতে পেরেছেন? ইউটিউবে নিয়মিত ভিডিও দেবো, নিয়মিত রেগুলার ভিডিও পাবেন ইউটিউবে। সবাইকে পর্যন্ত বুঝছেন?
সবাইকে এ পর্যন্ত বুঝছেন? আচ্ছা দেখেন, তাহলে এটা একটা উদ্দীপক, দেন এইটা একটা প্রশ্ন উদ্দীপকে দেওয়া থাকবে এই জায়গায়। এর আগে আমার আউটপুটটা দেওয়া ছিল, দেখেন আউটপুটটা সাজানো ছিল না, যেটা উদ্দীপক ছিল এখন এটা হইব কি আউটপুট। একটু আগে যেটা আমি উদ্দীপক লিখছি এখন এটার আউটপুট হবে। বিষয়টা কি বুঝছেন? তাহলে আমার এই উদ্দীপকটা দিয়ে বলছে উদ্দীপকটা কি লেখো, আউটপুট লিখো বা দেখাও। তাহলে এখন আমার কি করতে হবে, আমি দইরা তাহলে আইটা কি টেকার আছে প্যারাগ্রাফ, তাহলে এটা যেভাবে আছে এইভাবে হবে। তাহলে আমি আই লিখলাম, ঠিক আছে। তারপর কি হ্যাভটা কি এখানে আছে ডেল, তাহলে আমি হ্যাভ লিখলাম। হ্যাভ লিখার পর ডেলটা কাটা যাবে না, এটা কাটা যাবে। শুধুমাত্র ইটালিক বাদ দিয়ে, কি টেক বাদ দিয়া, ইটালিক বাদ দিয়ে সবগুলা নরমালি লিখে নেবেন, ইটালিক ট্যাগটা বাদ দিয়া। বিষয়টা কি বুঝছেন? সবগুলো কি আকারে লেখা যাবে, কারণ দেখেন ইটালিকটা বাঁকাটা তো পরে করণ যেত না, পরে করতে পারবেন। আর বাকি সব পালিশ পুলিশ সব আগে মানে পরে করতে পারবেন, বোল্টও পরে করতে পারবেন, কোটেশনও পরে দিতে পারবেন, ডেলও পরে দিতে পারবেন, তারপর কি আন্ডারলাইনও পরে দিতে পারবেন, কিন্তু বাঁকাটা কি পরে করতে পারবেন, নরমাল লিখলে হবে না। বুঝতে পেরেছেন? সেজন্য বাঁকা ট্যাগের ক্ষেত্রে, ইটালিক ট্যাগের ক্ষেত্রে আগে কি করে নিতে হবে, বাঁকা করে নিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে হ্যাভটা নরমাল লিখে কাটতে পারছে কিনা বলেন তো? পারছে। তারপর এটা কি আকার আছে বলেন তো, সামটা সাম, তাহলে আমি আগে নরমাল লিখি, যেহেতু আইটেক নাই, কি টেক নাই, আইটেক নাই, নরমাল লিখলাম। তাহলে কি আছে এটার উপরে, কোটেশন আছে। তারপর এটা বোল্ড আকার আছে, দেখেন তো, তাহলে বোল্ড হবে কিনা বলেন, এই যে বোল্ড। বুঝতেছেন সবাই? বুঝছেন সবাই? তারপর আসেন আমার ব্রেক দিতে হবে, ব্রেক দিতে হবে কিনা বলেন তো, বিআর টেক আছে নি, দেখেন তো এই যে বিআর, এই যে নিচে যাইতে হবে। ওকে, তাহলে নিচে, তাহলে মানিটা কি আকার আছে, আন্ডারলাইন, তাহলে আমি মানি নরমাল লিখে নেই, যেহেতু আইটেক নাই, আইটেকের ব্যবহার থাকলে নরমাল লিখলে হবে না, আগেই বাঁকা করে নিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন মানি, তারপর কি এই যে আন্ডারলাইন। ওকে, তারপর কি আছে বলেন, ইন ব্যাক, তাহলে এমনি নরমালি আছে, এর মধ্যে কোনো ট্যাগ নাই। ওকে, এশিয়া কি আকারে আছে, ডেল আকারে, তাহলে এশিয়া। তারপর কি কাটা দিয়ে দিই। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? দেখো আউটপুট আগেরটার মতো হয়েছে কিনা, দেখো উদ্দীপকটার মতো হয়েছে। বুঝছেন সবাই? তো দেখেন আজকের মতো আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। খেয়াল করো সবাই, আমি আবারও বলি, তাহলে এই টাইপের উদ্দীপক থাকলে তোমরা কি সৃজনশীল গুলো করতে পারবা? করতে পারবে না? কোশ্চেন ধরতে পারবে না? তো আশা করি সবাই পারবা। তো সবাইকে ধন্যবাদ। আমরা একটা বাড়ির কাজ দিই, হ্যাঁ বাড়ির কাজ একটা দিয়ে দিই, হোমওয়ার্ক। দেখেন আমরা বাড়ির কাজগুলো দিয়ে, সবাই বুঝছো না এগুলা? আর বোঝানোর দরকার আছে? দরকার নেই। ওকে, তারপর খেয়াল করো আমরা একটা বাড়ির কাজ দিই, সবাই এটা করে নিয়ে আসবে। ওকে, হোমওয়ার্ক। একটা সৃজনশীল দেবো, একটা নরমাল দেবো। কোনটা ইটালিক? বাঁকা বাঁকা।
উদ্দীপকটির কি করো HTML করো। এটা কিন্তু একটা উদ্দীপক। ওকে, তো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসে ছিল, তাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস আমাদের সোমবার সকাল 10টায়। ওকে, সেম টাইম। ওকে, সবাই ক্লাসগুলো বুঝছো কিনা একটু জানিও, ক্লাস কেমন ছিল একটু জানিয়ে দিও। ওকে,